নমস্কার, আমি দেবরাজ কর্মকার। আমি বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মারফত, নিউজ পোর্টাল মারফত জানতে পেরেছেন যে বর্ধমান টাউন স্কুলের সম্বন্ধে একটা তথ্যচিত্র, ডকু ফিচার ফিল্ম তৈরি হচ্ছে। তো আজকে আমরা শুনে নেব যে এই গল্পের যে লেখক এবং এই গল্পের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তাদের মুখ থেকে শুনে নেব যে তারা কিভাবে তৈরি করছে এই ছবিটা। দু একটা কথা যদি বলতে হয়, বর্ধমান টাউন স্কুলের আমিও খুব প্রাক্তন ছাত্র। আর স্কুল বলতে আমার ওই 10টা থেকে 5টা ওই সময়টা আমার কাছে ছিল একটা গোল্ডেন টাইম, এখন মনে করি। দুর্গাপদবাবু আমাদের হেডমাস্টার মশাই ছিলেন, তারপরে এলেন আশিস বাবু, এবং সর্বশেষ আশিস নন্দী স্যারই আমাদের, আমরা যখন মাধ্যমিক পাশ করে বেরোই সেই সময় আমাদেরকে নিয়ে এত পরিমাণ খেটেছিলেন, কারণ আমরা লাস্ট বেঞ্চে থাকা একটা ছেলে। তাদেরকে ভালো করে পড়িয়ে যাতে অন্তত মাধ্যমিকে স্কুলের মুখটা উজ্জ্বল করতে পারে, মোটামুটি একটা নাম্বার আনতে পারে, সেটা প্রচণ্ড চেষ্টা করেছিলেন। দিনের পর দিন টেস্ট পরীক্ষার পর দিনের পর দিন আমাদের অঙ্ক প্র্যাকটিস করাতেন। এছাড়াও মানে বাংলার সাবজেক্টের কথা যদি বলতে চাই, তাহলে সুভাষবাবুর কথা না বলে আমি থাকতে পারবো না, কারণ সুভাষবাবু আমার জীবনে একটা মাইলস্টোন। মানে উনি যদি না থাকতেন, হয়তো আমার বা আমার মতো যারা প্রতিভাবান, মানে ছোটোখাটো প্রতিভাবান, তাদেরকে প্রকাশিত করা খুব অসম্ভব হয়ে যেত। তবে বর্ধমান টাউন স্কুল আমাদের কাছে, বা আমার নিজের কাছে, মাই হার্ট। কারণ আমি দীর্ঘদিন স্কুলে পড়েছি, বর্তমান সময় স্কুলের প্রাক্তনী সংগঠন এবং স্কুল ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। একটা জিনিস হচ্ছে, প্রতিটা মানুষেরই জীবনে না ওই স্কুল বেলাটা, এটা একটা ইমোশন থাকে। হয়তো সবাই পারে না যে আবার স্কুলে ফিরে যাওয়া বা স্কুলের মধ্যে থেকে কিছু করা, হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। তো কিছু কিছু মানুষ থাকে, আমাদের মতো কিছু কিছু মানুষ থাকে যারা সেই সুযোগটা পায়, এবং এই সুযোগটা অনেক বড় সুযোগ। মানে আমি ধরুন স্কুল পাস করার পর কলেজ কমপ্লিট করেছি, তো কলেজেও আমার এতটা ছিল, বাট এতটা ছিল না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। এবার আপনাদের শুনতে হবে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাজীব শীল, যে আমাদের টাউন স্কুলেরই এক্স স্টুডেন্ট, এবং সুমিত, আমার ভাই সুমিত রায়, ও লিখেছে এই গল্পটা। দুর্দান্ত গল্প লিখেছে, এবং এই গোটা সিনেমাটা ডাইরেকশন করছেন, মানে ডাইরেক্টর, অ্যাজ এ ডাইরেক্টর জয়ন্ত সেন, কলকাতার নামজাদা পরিচালক একজন। আমরা চেষ্টা করব যে স্কুলের যে টান সেটা আবার ফিরিয়ে আনার জন্য। আর এই সিনেমাটা শুধুমাত্র বর্ধমান টাউন স্কুলকে নিয়ে নয়, এই সিনেমাটা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো স্কুলেই পড়ুন না কেন, আপনার একবার হলেও মনে হবে যে হ্যাঁ, আমি আমার স্কুলকে খুব মিস করি। বেশি কথা বলবো না, শুনে নেব রাজীব, আমার মামা হন রাজীব শীল, আর সুমিত রায়ের কথা। বর্ধমান টাউন স্কুলে আমার প্রথম আসা প্রথম শ্রেণীতে। তখন ভোর সকালে স্কুলে আসতাম। স্কুলে আসতে চাইতাম না, খুব ঠান্ডা লাগতো, তাও দাদার মারের ভয়ে স্কুলে চলে আসতো। তখন আমাদের স্কুলে গোবিন্দবাবু ভূগোল পড়াতেন, অনিলবাবু ছিলেন, চিত্রা দিদিমণি ছিলেন, প্রতিমা দিদিমণি ছিলেন, আরও অনেক স্যার ছিলেন, ও শিপ্রা দিদিমণি ছিলেন। কত স্মৃতি যে জড়িত। তারপর 1 থেকে 4 হলো, 5-এ ভর্তি হলাম।
তুষার বন্দ্যোপাধ্যায় আমাদের হেডমাস্টার, উনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেন। সেবার আমি একটা ওই ডিস্কো জামা উঠেছিল, ওটা পরে গেছিলাম। সে পকেটে হাত ঢুকিয়ে বলছেন, কি বাবা জামা এটা? তা আমাদের সময় যে সব স্যার ছিলেন, তারা প্রায় সবই পরলোকগত, মারা গেছে। তার মধ্যে দুজন আছেন, শিশিরবাবু আর লক্ষণবাবু। এইভাবে চললো 5 থেকে 12, বন্ধুদের সঙ্গে খেলাধুলো, পড়াশুনো, ঝগড়াঝাটি, ভাব আড়ি। তখন আমরা, একজন স্যার ছিলেন আমাদের, দুর্গাবাবু, দুর্গাপদ চট্টোপাধ্যায়, দুর্দান্ত হাতের লেখা ছিল। যত খেলার সার্টিফিকেট উনি লিখতেন, এবং 2 হাতে লিখতে পারতেন, বাঁ হাত এবং ডান হাত। দারুণ গান গাইতেন, ইংরেজি পড়াতেন। তবে কমলবাবু আছেন, দেবকুমার বাবু ছিলেন, খেলার স্যার ছিলেন সুভাষবাবু, আর বাংলা ব্যাকরণে ছিলেন গোপালবাবু, তুষারবাবুর ভাই। আর বাংলার যে দিকপাল ছিলেন আমাদের স্কুলে, ইন্দুভূষণ বাবু, বাপাটা একটু লেংচে হাত। উনি প্রেসিডেন্সি কলেজে ওই সময়ে দুর্গেশ নন্দিনী মুখস্থ বলেছিলেন, যেটা মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন একবার। বার্নার্সর উপন্যাস মুখস্থ বলেছিলেন। এইসব প্রতিভাধর স্যাররা ছিলেন। তুষারবাবু বলতেন, যখন আমরা 7-এ পড়ি, আমার মনে আছে, মাত্র 2 ঘন্টা পড়বে। আমি বললাম, স্যার 2 ঘন্টা পড়লে কি করে হবে? 7-এ পড়ি, তাহলে 7 ঘন্টা পড়তে হবে। বলছি, 2 ঘন্টা যদি মন দিয়ে পড়ো তোমরা, তাহলেই হবে। এইসব স্যার, যা আমাদের প্রীতি স্নেহে মানুষ করেছেন, কি অসম্ভব স্নেহ করতেন, মারক দিতেন, যেমন শাসন করতেন তেমনি ভালোবাসতেন। আর স্কুল মানে তো শুধু ইট কাঠ করি বর্গা নয়, স্কুল মানে মা। তিনি কথা বলেন, তিনি হাসেন, অনুভূতি সম্পন্ন, তিনি কাঁদেন। যখন স্কুল ছেড়ে ছেলেরা চলে যায়, তার সন্তানরা, তিনি কাঁদেন। আবার যখন নতুন ছাত্র ভর্তি হয়, তিনি হাসেন। স্কুলের প্রতিটি গাছ, পুকুর, মাঠ, আমাদের শৈশব যেন ওখানে জমা পড়ে আছে। আমাদের বাল্যকাল জমা পড়ে আছে, কত সুখ দুঃখের স্মৃতি, কত কিছু। সেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। তারপরে সেই স্কুলের যখন 100 বছরে পৌঁছলো, শতায়ু হলো স্কুল, আমি দেবরাজের সঙ্গে একদিন গেলাম। সম্পর্কে আমার ভাগ্নে হয়, অনেক ছোট আমার থেকে। তা আমরা একদিন পলিমপুরের বাঁধে দাঁড়িয়ে আছি, বর্ধমানে আমাদের। তো আমরা আমার লেখার উপর একটা সিনেমা করব ভাবছিলাম, শর্ট ফিল্ম আর কি। এই নিয়ে আলোচনা হচ্ছে, ও কিছু ক্যামেরা বন্দি করছে, কিছু কিছু দৃশ্য। চলে এলাম বাড়িতে। হঠাৎ একদিন আমার মাথায় এলো, আরে স্কুল নিয়ে একটা যদি তথ্যচিত্র করা যায় কেমন হয়। তা দেবরাজ বললো, স্কুলে একটা তথ্যচিত্র আছে। আর আমার সুমিত ভাই বলে একজন ভাই আছে, সুমিত রয়, যিনি আমাদের এই গল্পের লেখক, সে আমাকে বলল, রাজীব দা, আনফেডেড ব্লু বলে একটা তথ্যচিত্র আছে, ডকুমেন্টারি, ওরা করেছিল এটা আগে। তা আমি দেখলাম, আমাকে ও হোয়াটসঅ্যাপে পাঠালো, দেখলাম। তারপর দেবরাজ আমাকে বললো, হেরিটেজ বারডোয়ান টাউন স্কুল নামে একটা সিনেমা আছে, সেটা আমি আবৃত্তি শিখতাম, জয়ন্ত দা সেখানে ব্যবস্থাপনা এবং ভাষ্যপাঠ করেছিল, অভিনয় করেছিল, সেটাও আছে। 2005-06 সালের কথা এটা। আর ওদেরটা বোধহয়
13-14 সালে আনফেড ব্লু। তো এইবার দেবরাজ আমাকে বলল, মামা তাহলে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র করি, শোনো, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র করি। বললাম হ্যাঁ, তাহলে থিম কি? আমি বললাম, দেবরাজ বলল থিম। আমি বললাম যে থিম হলো গিয়ে স্কুল আমাদের মা, সে আমাদের সঙ্গে কথা বলে, হাসে, কাঁদে, আমরা তাকে, সে আমাদের হারিয়ে গিয়ে যেমন সন্তানের অ্যাব্রডে চলে গেলে মা দুঃখ পায়, তেমনি তিনি পান। এই আমাদের শুরু। এইবার সিনেমা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, আমি, সুমিত, দেবরাজ, সব তিনজন আলোচনা চলছে, রাতে, গভীর রাতে আলোচনা চলছে, আমাদের মাথায় শুধু ঘুরছে, রিল ঘুরছে। ঘুরতে ঘুরতে কী হলো, হঠাৎ করে দেবরাজ আমাকে দেখালো ওর ল্যাপটপে যে সুমিত ভাই যে আমাদের, ও একটা এই চলচ্চিত্রের নামকরণ করছে, বিদ্যেবাড়ি রীতি কথা, এবং তার ডিজাইন করেছে দেবরাজ। অসম্ভব ভালো, আমার তো ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। তা আমরা সেদিন আমি যেতে পারিনি, দেবরাজ আর সুমিত সেটা আমাদের প্রাক্তনীতে গিয়ে উপস্থাপনা করলো যে আমরা এটা করতে চাই। তারা আমাদের উৎসাহ দিলেন, আমাদের সম্পাদক বিশ্বজিৎ দা উৎসাহ দিলেন, স্কুলের হেডমাস্টার কাজল বাবু উৎসাহ দিলেন, আরও যেসব প্রাক্তনী আছেন তারা উৎসাহ দিলেন। সুমিত একটা কাজ করলো কি, এই আমার এই ভাবনাটার সঙ্গে আর একটা টুইস্ট যোগ করে দিল, সেটা এখন বলবো না, সেটা একটা রহস্যই থাক, যখন সিনেমা রিলিজ হবে তখন দেখে নেবেন। কেস, তারপরে আমরা গান নিয়ে ভাবছি, সুমিত লিখছে, আমি চেষ্টা করছি, দেবরাজ সুরের জন্য মানে প্রাণপাত করছে, কিভাবে সাজানো যায়, কি কি করা যায়। আমাদের এটা প্রথম কাজ চলছে, কত সুন্দরভাবে সেটা করা যায়। এখানে আমরা করছি আমাদের মায়ের কাজ, আমরা করছি, আমাদের মা শতায়ী হয়েছেন, তার কাজ করার জন্য আমরা এই কাজ করছি, মাকে আমরা স্মরণে রাখার জন্য। বর্ধমান টাউন স্কুল আমার আবেগ, আমার অহংকার। আমি যখন খুব ছোট, সম্ভবত 5ম শ্রেণী, তখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে টাউন স্কুলে এলাম। কাউকে চিনি না, কাউকেই চিনি না, নতুন নতুন শিক্ষক, নতুন নতুন বন্ধু, কিভাবে কথা বলবো সেটাও বুঝতে পারছি না। তো আমাদের ক্লাস টিচার ছিলেন সম্ভবত সুপ্রকাশ বাবু, উনি এখন নেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন আমাদের ক্লাস নিতে এলেন কাজল বাবু। তিনি প্রথমেই আমাকে মনিটর করে দিলেন। মনিটরের মও তখন বুঝতাম না, মনিটর জিনিসটা কি সেটাও আমি জানতাম না। এইভাবেই আমার শুরু হলো টাউন স্কুলে পথ চলা। তখন আমি 7ম শ্রেণী। একবার পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিতে গিয়ে একবার জাস্ট একটু ঘাটটা ঘুরিয়েছি, পিছন থেকে এসে ধরলেন আবিরবাবু। ব্যাস, ভয়ে আমার আত্মারাম খাঁচা, আর স্যার বকতে শুরু করলেন। যাই হোক, সেদিন থেকে ওই মানুষটার সাথে পরিচয় হওয়ার পর আমার জীবনে অনেক কিছু জিনিস পাল্টে গেল। আমার জীবনের বলতে গেলে পথপ্রদর্শক হলেন আবিরবাবু। এরপরে অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে, অনেক স্যার আমাকে ভালোবেসেছেন, অনেক স্যার আমাকে বুঝিয়েছেন, পড়িয়েছেন। যার কথা না বললেই নয়, তিনি হলেন আশিস কুমার নন্দী, আমাদের হেড স্যার। আমি দুষ্টুমি করেছি, স্যার ডেকে বকেছেন, আবার কিছুক্ষণ পর ভালো ছেলে বলে গায়ে হাতও উলিয়ে দিয়েছেন। শঙ্করবাবু, কথা বলছি কারোর সাথে, সঙ্গে সঙ্গে মারলেন। মায়ের কাছে যখন চুপচাপ থাকতাম তখন বলতো, মাকে দেখলে এখন লজ্জা পাওয়া হচ্ছে, ভয় পাওয়া হচ্ছে। এইভাবে হাসি, মজা, পড়াশোনা। আমি খুব একটা বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নই, অ্যাভারেজ ছিলাম, কিন্তু আশা করছি একটু হলেও আমাদের সময়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের মনে একটু জায়গা করে নিতে পেরেছি। ক্লাস 12 পরীক্ষা হলো। এরপরে কি পড়বো, ইঞ্জিনিয়ারিং না নর্মাল, এইসব ভাবনা চিন্তা চলছে। কিন্তু যেদিন আমরা স্কুলটাকে ছেড়ে দিলাম, তার
পর বুঝতে পারলাম যে যে জীবনের যে সময়টা আমরা পার করে এলাম, যে ছোট থেকে বড় কখন হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এইভাবেই সময়ের একটা অবসান ঘটল। সময় চলে যায় নদীর মতো, পেরিয়ে যাচ্ছে সময়। স্কুলের সাথে কিছুটা হলেও আমার যোগাযোগ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সব থেকে আবেগের বিষয়, স্কুল আমার দ্বিতীয় বাড়ি, বা বলতে গেলে আমার শিক্ষার জন্মদাত্রী, আমার মা, তার আজ 100 বছর হচ্ছে। তার জন্মদিনে আমি আনন্দ করব না, আমি পাশে থাকবো না? কখনো হতে পারে না এটা। তাই যথাসাধ্য স্কুলের জন্মদিনের অনুষ্ঠানের আমি নিজের মতো দায়িত্ব পালন করতে লাগলাম। এই সময় আমার সাথে পরিচয় হয় দেবরাজদার। কিন্তু ততদিনে দেবরাজদা আর আরেকজন রাজীবদা মিলে যে তারা আলোচনা করছে স্কুলকে বিষয়ে একটা তথ্যচিত্র বা কোনো কিছু তৈরি করবে, আমি জানতাম না। আমি এদিকে অনেকে কথা বললাম অনেকের সাথে যে আমরা আগে একটা তথ্যচিত্র করেছি, এবার দরকার আমাদের একটা ফিচার ফিল্ম, যেটাতে স্কুল জীবন্ত হয়ে উঠবে। সে তখন ইট কাঠ পাথরের নয়, সে একজন মানুষ হয়ে থাকবে। আমরা তো স্কুলকে মিস করি, আমার আগে যারা ছেড়ে গেছে স্কুল তারাও খুব মিস করে, কিন্তু স্কুল আমাদের যে মিস করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। অতএব আমার চেষ্টা ছিল যে স্কুলের যে মিস করা বা আবেগ সেটা সবার সামনে তুলে ধরা। কিছু জনকে বললাম, তারা সময় চাইলে, কিন্তু ততদিনে দেবরাজদা আর রাজীবদা এরা দুজনে মিলে প্ল্যান করছে একটা তথ্যচিত্র করবে। হঠাৎ সাথে আমার সাথে দেখা হলো। আমি বললাম যে তথ্যচিত্র আগেও আছে, একটা নতুন কিছু করা হোক। নতুন কিছু মানে? ওরা জিজ্ঞেস করলো। আমি বললাম সিনেমা। ওরা প্রথমে একটু ঘাবড়ে গেল, যেটি স্কুলকে নিয়ে সিনেমা, তাহলে তো নিশ্চয়ই আমরা কতটা স্কুলকে মিস করি সেটাই দেখানো হবে। আমি বললাম না, এখানে স্কুল একজন মানুষ, একজন মা, সে যে আমাদের মিস করে, সে যে আমাদেরকে বকে বোঝায়, শিক্ষা দেয়, আমরা সবাই তার কাছে সন্তান, সেটাই আমরা বোঝাবো। শুরু হলো আমাদের পথ চলা। বললো গল্প দরকার, স্ট্রং গল্প, শক্তিশালী গল্প, যার মাধ্যমে স্কুলকে মা হিসাবে আমরা দেখাতে পারবো। আমি বললাম আমি লিখে দেব, চেষ্টা করব। শুরু করলাম লিখতে শুরু করলাম, আর কদিন পর আপনাদের চোখের সামনে সেটা ভেসে উঠবে। জানি না কেমন হয়েছে, কিন্তু আমি আমার আবেগ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই সব কিছুকে নিয়ে আমি সমস্ত আপ্রাণ চেষ্টা করে আমি আমার মাতৃসম স্কুলের আশা করছি নামটা রাখতে পারবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আগে চলে গেছেন বা আপনারা যারা স্কুলের সাথে জড়িত, আপনারা বুঝতে পারবেন যে শুধু আমরা নই, স্কুল সেও মিস করে। স্কুল যেখানে আমরা শিক্ষা পেয়েছি, সে যে আমাদের ছোট থেকে বড় হওয়া দেখেছে, সেই মিস করে। এটা আপনাদের হয়তো ভালো লাগবে, হয়তো বুঝতেও পারবেন। আশা করছি সামনে স্কুলের জন্মদিনে আপনাদের একটা ভালো কিছু উপহার দিতে পারবো। তবে এই সিনেমাটি তৈরি করতে আমি কিছু জিনিস দেখেছিলাম বা ইন্সপায়ার হয়েছিলাম বলতে পারি। একটা শর্ট ফিল্ম আছে যেটা অ্যাওয়ার্ড উইনিং, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের সত্যদার কোচিং, যেখানে একজন টিচার ছিলেন মীর, যার অভিনয় করেছিলেন মীর। সেই অভিনয়টা দেখার পর যেন আমি থাকতে পারলাম না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো যে একজন শিক্ষক জীবনের শেষ দিন পর্যন্ত বদমাস ছেলেগুলোকে কিভাবে একজন সমাজে মানুষের মতো মানুষ করে তুলল। তাহলে একটা তো স্কুল, যাকে ছাড়া শিক্ষক ছাত্র সবাই অচল, সে কি কিছু করতে পারবে না? এই সমস্ত ভাবনা, চিন্তা, আবেগ নিয়ে আমি লিখতে শুরু করলাম, আর কিছুদিন পর আপনাদের সামনে এটা ভেসে উঠবে। আশা করছি আপনাদের সবার কিছুটা হলো মন রাখতে পারবো। আপনারা অবশ্যই দেখবেন, আর স্কুলের জন্মদিন আসছে, আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। নমস্কার।